তোমরা পেটে খিদা রেখে রাজনীতি করো না, কারণ মিছিলে বের হলে দোকানপাট লুটপাট করবে। সমালোচনা বা আলোচনা থেকে আসলে চট্টগ্রাম বিএনপির যারা এমপি হতে চাচ্ছে বা এমপি হওয়ার সম্ভাবনা রাখে তাদেরকে কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে কি? বিএনপির রাজনীতি তো বিভেদের নয়, বিএনপির রাজনীতি হলো ঐক্যের, এবং ছাত্র সমাজ যুব সমাজ আজকে ঐক্য চায়। তরুণদের মাঝে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে বা তরুণদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা নিয়ে আসার জন্য আপনাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের প্ল্যান পরিকল্পনা বা আপনারা কীভাবে আগাচ্ছেন? বিডিআর হত্যায় কার হাত আছে না আছে আমরা সকলেই জানি। চট্টগ্রাম বাণিজ্যিক কেন্দ্র হতে হবে, এখানে চিফ ইম্পোর্টারের অফিস থাকতে হবে, চিফ অফ কাস্টমস থাকতে হবে। অল দিস শুড বি লোকেটেড ইন চিটাগং। কিন্তু যেই মাত্রায় খুন করেছেন, গুম করেছেন, এত সহজে ভুলার নয়। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হুসাইন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামী গতিপথ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি বিএনপির রাজনীতি নিয়ে কথা বলব, পাশাপাশি আমরা চট্টগ্রামের রাজনীতির হালচাল নিয়ে কথা বলবো, এপিট উপিট নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা যে সামনে খুব শীঘ্রই আমরা একটা নির্বাচন হতে চলছে, সেই চ্যালেঞ্জিং নির্বাচন, এই নির্বাচন কেমন তোর হতে যাচ্ছে এবং সেটার জন্য বিএনপির প্রস্তুতিটুকু কেমন এবং চট্টগ্রাম বিএনপির প্রস্তুতি কেমন তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করবো। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টলা এক্সপ্রেসের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি ধন্য, এবং আপনার মাধ্যমে শ্রোতা দর্শকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও আমার হাজার সালাম। সকাল প্রশ্ন নিয়ে শুরু করতে চাই, নির্বাচনের জন্য প্রস্তুতি কীরকম এবং তরুণ ভোটার, এবারের আকর্ষণ হচ্ছে তরুণ ভোটার, এই তরুণ ভোটারদের কাছে আপনারা কীভাবে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করাচ্ছেন? আপনার প্রশ্নটা হলো তরুণদের সঙ্গে আমরা বন্ডিংটা কীভাবে করেছেন। এই প্রশ্নটা আপনি দেখেন, উত্তরটা আপনি নিজেই খুঁজে পাবেন। এই তরুণ সমাজের জন্য আই এম নট এ টেস্টেড পারসন, বিএনপি ইজ নট এ টেস্টেড পারসন। তো তরুণ সমাজ আজকে ইজ ওপেন, তার কাছে যে ব্যক্তি তার কাছে পছন্দ হবে তার দিকে যাওয়াটা স্বাভাবিক। ইট ইজ নট আই উইল ট্রাই টু, আপনাকে আমি এটা যে দিস ইজ মাই পার্সোনাল ফিলিং, আপনার পার্টিগতভাবে নয়, এটা ব্যক্তি বিশেষকে দিয়ে আপনি এই তরুণ সমাজ একজনকে যাচাই করবে। কারণ পার্টিগতভাবে তারা একমাত্র দল, তারা আওয়ামী লীগকে দেখেছে, বিএনপি তো দেখেনি তারা। তেমন ধরেন আমার নির্বাচনী এলাকায় আপনার ভোট তার হওয়ার জন্য হিড়িক পড়ছে, তো আমার জিজ্ঞাসা হলো কিরে তোদেরকে পাই না কেন, বলে কি ভোটার হইতে গেছি। তাদের আগ্রহ আছে, দে উড লাইক টু পার্টিসিপেট, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার তাদের প্রচুর ইচ্ছে। কারণ গত 15 বছর নির্বাচন কাকে বলে তারা জানতো না। আপনার কি মনে হয় না এই যে সামনে নির্বাচন খুব চ্যালেঞ্জিং হতে চলছে এবং এই যে ছাত্রদের যারা তরুণ ভোটার আছে এখন উৎসাহ নিয়ে কিন্তু ভোট দিতে যাবে, সেক্ষেত্রে এই যে তরুণদের মাঝে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে বা তরুণদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা নিয়ে আসার জন্য আপনাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের প্ল্যান পরিকল্পনা বা আপনারা কীভাবে আগাচ্ছেন? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা ওপেন স্পেস দিয়েছে সকলের জন্য, রাইট, এবং এই ওপেন স্পেসে বিএনপি ইজ পার্টিসিপেটিং। আমার ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব একটা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছে। রাইট, আপনি যদি এই 31 দফা দেখেন, you will find that there are more than
90% or more than that, 90% is for the youth to come forward. আমরা তো এখন দেখেন অতীতের সরকার বিশ্বাস করেছে এবং দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেছে যে কি ট্রেডিশনাল পলিটিক্স অফ ডিভাইড অ্যান্ড রুল, আপনি কাউকে অপবাদ দিয়ে, সমাজকে অপবাদ দিয়ে ভাগ করে আপনার তারা টিকে থাকার চেষ্টা করেছে। বিএনপির রাজনীতি তো বিভেদের নয়, বিএনপির রাজনীতি হলো ঐক্যের, এবং ছাত্র সমাজ, যুব সমাজ আজকে ঐক্য চায়, তারা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে বেঁচে থাকতে চায়। অ্যান্ড দিস মেসেজ অফ তারেক রহমান ইজ ভেরি ক্লিয়ার। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রতিটা অর্গান সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বিএনপির নির্বাহী কমিটির আপনি ভাইস চেয়ারম্যান, এই ক্ষেত্রে রাজনীতিবিদদের ভূমিকা কি হতে পারে? এখানে তো অ্যাট দিস মোমেন্ট অফ টাইম, এই মুহূর্তে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যেখানে হাত বাড়িয়ে দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের, সকলকেই তা হাত বাড়ানো উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারগুলো বাস্তবায়িত করার জন্য। বাট একটা বিষয়ে আমি আজকে এই প্রশ্নের সুযোগে কথা বলে ফেলতে চাই। দের ইজ এ সোর থাম, একটা বিষয় আছে, সেটা হলো বিডিআর হত্যা। বিডিআর হত্যায় কার হাত আছে না আছে আমরা সকলেই জানি, কারা হত্যাকাণ্ড নামে পরিচিত, যেটা পিলখানা হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। তো এই জিনিসটার ব্যাপারে, এই বিষয়টার ব্যাপারে কয়টা পার্টি একমত পোষণ করবে? দিস ইজ এ সামথিং ওয়ান হ্যাজ টু ওয়াচ অ্যান্ড অবজার্ভ। কারণ এই কম্বলের থেকে পোকা বাঁধার সময় অনেক কিছু বেরিয়ে আসবে। সো আমরা সব বিষয়াদি নিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে পারি, এই বিষয়টি নিয়ে প্রয়োজনের সমর্থন দেয় সেটা দেখার মতো। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা,
মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। তো কেন্দ্রে যারা আছে, কেন্দ্রের রাজনীতির সাথে যারা আছে, আপনারা যারা মূল জায়গায় আছেন, আপনার কি চট্টগ্রামের রাজনীতি নিয়ে বা চট্টগ্রামের নেতাকর্মী নিয়ে বা চট্টগ্রামের নেতৃস্থানে সবাইকে নিয়ে কি আপনাদের আকর্ষণ আছে কিনা, কেন্দ্র থেকে আকর্ষণ আছে কিনা, বা এটাকে আসলে ভোট ব্যাংক মনে করে কিনা? নোয়াখালী থেকে নিয়ে, গ্রেটার নোয়াখালী থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত এটাকে ধরা হয় বিএনপির দুর্গ। রাইট। আপনি যে ভোট ব্যাংক বলতে আমি বলবো বিএনপির দুর্গ। এবং চট্টগ্রাম হলো বাংলাদেশের নাভি। এই নাভিকে আপনার উপেক্ষা করে বা অবজ্ঞা করে কোনো রাজনৈতিক দল কি টিকে রাখতে পারে? দে উইল হ্যাভ টু কনসিডার আস। মানে কেন্দ্রে কি মনে করে না করে সেটা নট ইম্পর্টেন্ট। বাধ্যতামূলক দিকে চট্টগ্রামকে ভোট ব্যাংক বা স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। গ্রেটার চিটাগং হলো ইসলামিক মাইন্ডেড ফার্স্ট, যেটাকে বারৌলিয়ার দেশ। এটা আপনার কাছে কনসিডার করতে হবে। এই নারায় তকবীর আল্লাহু আকবারটা এখানে বেশি চলে। আপনার জুলুসের কথা আপনি শুনেছেন, জাসমে জুলুস যেটা বের করে। তারপরে আপনার হেফাজতে ইসলামের হেডকোয়ার্টার এখানে, যেরকম আপনার সুন্নি আছে সেই মাত্রায় আপনার এখানে অন্য অবলম্বনীরা আছে। এখানে আমার এলাকায় মুনিরিয়া, ভেরি স্ট্রং অর্গানাইজেশন। হেফাজত ইজ ভেরি স্ট্রং অর্গানাইজেশন। তার ধর্মের জন্য, ইসলামের জন্য, কিন্তু দিনের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু আহমদিয়া সুন্নিয়া ভেরি স্ট্রং অর্গানাইজেশন। এগুলো আপনি যদি অন্যান্য দেখ, এক কথায় চট্টগ্রামকে ইসলামিক ভূমিও বলা হচ্ছে। ইসলামাবাদ, চট্টগ্রামের আগের নাম ছিল তো ইসলামাবাদ। তো এখানে ওই যে ধর্মীয় প্রভাবটা বেশ, এবং দ্যাট মেক্স আস মোর ন্যাশনালিস্টিক। 16 বছর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা আপনারা ক্ষমতার বাইরে আছেন। এখন আপনাদের চট্টগ্রামের কথা যদি বলি, এই বৃহত্তর চট্টগ্রাম তথা চট্টগ্রাম সাংগঠনিকভাবে কতটুকু আপনারা শক্তিশালী আছেন, এবং আপনারা আরও সুসংগঠিত হওয়ার জন্য আপনাদের প্রস্তুতিটুকু কেমন? আপনারা প্রতিনিয়ত রাজনৈতিক হালচাল কেবে চালাচ্ছেন? আপনার ধরেন চট্টগ্রাম মহানগরী, এই মহানগরীর আপনার কমিটি আমাদের হাইকমান্ড ভেঙে দিয়েছিল আর নতুন করে করেছে, পুনর্গঠন হচ্ছে। আপনি ধরে নিতে পারেন একটা শক্তিশালী মহানগরী কমিটি হবে। তবে ওখানে আমার একজন ব্যক্তি ডক্টর সাদাত, সে আজকে আপনার চট্টগ্রামের মেয়র। তার নসিবে ছিল, তার কপালে ছিল, এই মেয়রটিকেও নিয়ে যেতে পারেনি, তার ক্ষতি হয়েছে আইনগতভাবে। পলিটিক্যাল স্ট্যান্ড আই উইল নট গো, বাট আইনের দিক থেকে সে নসিবে ছিল, সে হয়ে গেল। এটা হলো চট্টগ্রাম মহানগরী। দক্ষিণের আপনাদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, এবং আমার ধারণা শিগগিরই ওই কমিটি ঘোষণা হয়ে বা পুনর্গঠিত হবে। উত্তরের কমিটি চলছে, হামাগুড়ি দিয়ে চলছে, কবে কি হয় না হয় কেউ বলতে পারছে না। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো।
মজবুত, শক্তিতে অটুট। এইচএম স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। এইচএম স্টিল এক্সপার্ট। এইচএম এক্সপার্ট B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো এইচএম স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। এইচএম স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এই কারণে কথাটা বলা, আসলে মহানগরের আহ্বায়ক কমিটি আছে, পূর্ণাঙ্গ কমিটি নেই। আপনি দক্ষিণের কমিটি আসলে নেই বললেই চলে। আর উত্তরের কমিটি আসলে যেটা আপনি বললেন হামাগুড়িদের এইসব, কারণ যেহেতু অতি শীঘ্রই নির্বাচন, এখন আপনাদের সামনের পথ চলা কি কঠিন হতে পারে কিনা? তৃণমূল আপনার বাংলাদেশি জাতীয়তাবাদী দলের পক্ষে আছে। আপনাকে আমি একটা সমীক্ষা দিব, আই ডোন্ট নো ওই সমীক্ষাটা এক্সপ্রেসে আসবে কিনা। আপনার চট্টগ্রাম উত্তরে যে 60টি সিট আছে ওখানে কোনো ভাগাভাগি হয়েছিল? অলওয়েজ ওয়ান। দক্ষিণে যান, ভাগাভাগি হয়েছে। কার সঙ্গে ভাগাভাগি হয়েছে আপনার নিশ্চয় জানা আছে। মহানগরেও ভাগাভাগি হয়েছে, নেভার ইন উত্তর। মোটামুটি জাতীয়তাবাদী মানে জোটগতভাবে কিন্তু কোনো ভাগাভাগি না। এবং আমরা এটা সম্ভবপর হয়েছে, কারণটি হলো তৃণমূলের জন্য। যেহেতু সামনে নির্বাচন, আর মহানগরের কমিটি এখন আহ্বায়ক কমিটি দিয়ে চালাচ্ছে, পূর্ণাঙ্গ কমিটি নেই, দক্ষিণে নেই। সেহেতু আপনার কি মনে না, যারা আপনার কেন্দ্রীয় স্থানীয় রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনি একজন বিএনপির ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির, আপনার কি মনে হয় খুব শীঘ্রই এইসব কমিটি দিয়ে আবার চাঙ্গা করে ফেলা, যেহেতু 16টি বছর আপনার ক্ষমতার বাইরে ছিলেন? দক্ষিণ সাজাতে আমার হাইকমান্ডের সময় লাগবে না। সময় না নেওয়া উচিত কিনা? না, সময় নেওয়া উচিত না, মোটেই না। এখন আমার মনে হয় শিগগিরই কিছু একটা হবে বলে আশা করি। বিএনপির মহাসচিব বলেন বা জামায়াতের আমির বলেন যে খুব শীঘ্রই নির্বাচনের কথা যেটা চলে আসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে বা দায়িত্বশীলের মুখ থেকে, সেটা আপনার কি মনে হয় আসলে খুব শীঘ্রই নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত, নাকি একটু সংস্কারটা শেষ করে দেন নির্বাচনে যাওয়া উচিত? কি মনে হয়? কিছু সংস্কার তো প্রয়োজন। আপনার এই নির্বাচন কমিশনটা ঘুণে ধরা একটি কমিশন, 15 বছরের ঘুণে ধরা কমিশন। এই যতক্ষণ পর্যন্ত আপনার ফিউমিগেট অর্থাৎ কেমিক্যাল দিয়ে এই ইয়েটা সরানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নির্বাচন যাওয়াটা কঠিন বলে মনে করি।
কঠিন বলে মনে করি। আমার ধরেন রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এবং এক কথা উত্তরের কথা যেটা বলে উত্তর হাটাজারি, এইসব এলাকার লোকজন আমাকে মেসেজ করে এই হালনাগাদের জন্য যেসব লোককে ব্যবহার করা হচ্ছে তারা কিন্তু অন্য মেন্টালিটির। তো আমি অন্য মেন্টালিটি মানে কি, তারা গত 15 বছরই হালনাগাদ করে আসছে, তারা সঠিকভাবে হালনাগাদ করে না। আমি সরাসরি উত্তরে ওই আমি জানি উত্তরটা কি, আমি গেলাম না। ওই ঘুরে ধরা লোকজনই আজকে হালনাগাদের সঙ্গে জড়িত। এই জায়গায় কেমন সংস্কার আপনারা চান বা আপনি প্রত্যাশা করেন? আপনি সময় নেন তাহলে ওই যে ঘুরে ধরাটা আপনার ঝরে যাবে না, কিন্তু পরিবর্তিত হবে, একটু মরিচিকা দূর হবে। মরিচিকাতে আপনি সরাতে পারবেন না, কিন্তু মরিচিকাটা। সো টাইম ইজ এ ফ্যাক্টর, টাইম ইজ এ হিলিং ফ্যাক্টর ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস। আপনি আবার বলতে পারেন যে টাইমের ব্যাপারে তো পাবলিক মেমোরি ইজ শর্ট, আওয়ামী আকান কুকর্মের সব ভুলে যেতে পারে এই সময় যদি আপনি বেশি দিতে চান, তাও কিন্তু একটা অপ্রিয় সত্য। কিন্তু যেই মাত্রায় খুন করেছেন, গুম করেছেন, এত সহজে ভুলার নয়। এখনো ছাত্রদের রক্তেও রাজপথের থেকে শুকায়নি। আগামী কয়েকদিনের মধ্যে আরো কজন ছাত্র মারা যায় সেটারও গ্যারান্টি আপনি দিতে পারেন না। আমি ছাত্রদের আপনার একটা বক্তব্য আমি শুনেছি, সেই বক্তব্যে আমার হৃদয়ের দাগ কেটেছে। সেটা হলো তারা বলেছে যে কি এখন তো রাজপথের থেকে রক্ত শুকায়নি, সংগঠনগুলো মিলে বড় বড় সংগঠনের নির্বাচনের দাবি করছে। অ্যান্ড হি ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ, সেই বাস্তবতার থেকে খুব দূরে নয়, তাই না? তো ওগুলো তো আমাদের কনসিডার করতে হবে। আই এম টকিং টু ইউ অ্যাজ এ পার্সন, ব্যক্তিগত একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বলছেন। রাইট। আমার পার্টি ডিসিশন ইজ ইলেকশন এএসএপি। আপনারা যখন সরকার গঠন করেছিলেন, যখন আপনারা সরকারে ছিলেন, আপনি সংসদ সদস্য ছিলেন, তখনকার আপনার কি মনে হয় তখনকার উন্নয়ন নিয়ে কিন্তু অনেক কথা আছে, অনেক সমালোচনা চলে আসে। সমালোচনা বা আলোচনা থেকে আসলে চট্টগ্রাম বিএনপির যারা এমপি হতে চাচ্ছে বা এমপি হওয়ার সম্ভাবনা রাখে তাদেরকে কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে কিনা? কেউ ব্যবসা করে রাজনীতি করে, আর কেউ রাজনীতি করে জীবন জীবিকা করে। বিএনপিতে যারা রাজনীতিতে জড়িত ছিল অতীতে, তারা নিজেরা করে রাজনীতি করছে, নিজেদের পেটে ক্ষুধা ছিল না। আপনি যদি বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা মিনিমাম থাকে, তাহলে লেনিনের বক্তব্য আছে তোমরা পেটে খিদা রেখে রাজনীতি করো না, কারণ মিছিলে বের হলে দোকানপাট লুটপাট করবে, আমি জনপ্রিয়তা হারাবো। বুঝতে পেরেছেন? তো আমাদের কেন্দ্রীয়ভাবে আমার নেতৃত্ব এই ফিলসফিটাতে দারুণভাবে বিশ্বাস করে। তো উনিও চেষ্টা করছেন যারা ক্ষুধার্ত তাদেরকে দিয়ে উনি নির্বাচন করাবেন না। যারা মোটামুটি সচ্ছল, যারা সমাজ কিছু দিতে পারে, ক্ষমতা রাখে এক কথায়, তাদেরকে দিয়ে উনি রাজনীতি করাবার ইচ্ছে। পূর্বের জায়গা থেকে কি কিছু শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন কিনা? অবশ্যই, কারণ এই যে ক্ষুধার্ত ব্যক্তিরা তারা যার যার নির্বাচনী এলাকাকে একটি শিল্প হিসাবে ধরে নিয়েছে, এবং তারা এই নির্বাচনী এলাকাকে ধরে মানে মনে হচ্ছে যেন এটা একটা শিল্প কারখানা। তারা প্রকল্প আনবে আর প্রকল্প থেকে 20-30% করে নিয়ে দিবে। এই তো হয়েছে। ইউ নেম, আপনি শুধু নাম ধরেন কোন এলাকা, আমি আপনাকে নাম ধরে ধরে বলে দিতে পারবো এক একটি নির্বাচনী এলাকার। তো আমার নেতৃত্ব, আমার হাইকমান্ড তো এটা চায় না, তারা তো ওই ফিলসফিতে, ওই দর্শনে বিশ্বাস করে না। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বিশ্বাস করে না এই দর্শনে। আচ্ছা, আমরা একদম শেষ প্রান্তে আছি, একটু জানতে চাই আপনার রাউজানের নির্বাচন নিয়ে আপনারা কতটুকু প্রস্তুতি নিয়ে আছেন, বা রাউজানের রাজনীতি আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের পুঁজি আমাদের এলাকায় আজকের না। নির্বাচনী এলাকা আমার রাউজান, আমার ভাতিজার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া, অথবা
ফটিকছড়ি অথবা হাটাজারিও, কারণ এই চারটাই তো লাগানো একেবারে। একদম। তো উই হ্যাভ অ্যান অপশন অফ মুভিং অ্যারাউন্ড, উই হ্যাভ অ্যান অপশন। তো এই কথাটা বলতেছি এই কারণে, কিন্তু এক কথা আপনাদের পরিবার কিন্তু এই 3-4টা উপজেলার কিন্তু আপনার এমপি ছিলেন, আপনাদের পরিবার এমপি ছিল। মানে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আপনি বলেন, উই ক্যান ফ্লোট অ্যারাউন্ড। তবে আমি রাউজানের বেশি গুরুত্ব দিব। ওখানে হবে আমার কবর, আমার বাবার কবর, আমার আপনার বাবার ভাইয়ের কবর, ভাইদের কবর। এটা আমার পারিবারিক কবরস্থান, এটা আমি ছেড়ে দিতে পারি না। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। একদম শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আগামী নির্বাচন নিয়ে এবং বিএনপির রাজনীতি নিয়ে, চট্টগ্রাম বিএনপি নিয়ে ভবিষ্যৎ আপনাদের পরিকল্পনা কি হতে চলছে বা আপনার চিন্তাটা কি হতে চলছে? আমার হাইকমান্ড চট্টগ্রাম নিয়ে কিভাবে কি চিন্তা ভাবনা করছে এটা উনি জানবেন। আমারটা আমি বলতে পারি যে চট্টগ্রাম বাংলাদেশের নাভি হলো চট্টগ্রাম, এবং আমি চাবো উনি যেন চট্টগ্রামকে যথাযথ গুরুত্ব দেন। আসলে স্যারকে অর্থনৈতিক জোন বা অর্থনৈতিক হাব হওয়ার একটা জায়গা কিন্তু এই চট্টগ্রাম। আপনারা ক্ষমতায় গেলে পরে এই চট্টগ্রামকে আসলে বিজনেস হাব করবেন কিনা বা অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য যা যা প্রয়োজন তা আপনারা করবেন কিনা? সাউন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। বিশেষ ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। ইফ ইউ গো টু চায়না, তারা বলে কি ইফ ইউ ডোন্ট গো টু সাংহাই না গেলে
তুমি কমার্স বুঝবা না, তুমি ব্যবসা বুঝবা না। আর তুমি বেজিং না গেলে পলিটিক্যাল ক্ষমতাটা তুমি বুঝবা না। ঠিক একইভাবে when you go to নিউ ইয়র্ক ব্যবসা আর ওয়াশিংটন ক্ষমতা, তাই না? আপনি মুম্বাই বা ব্যাঙ্গালোর এখন ডেভেলপ করেছে মুম্বাই থেকে বাণিজ্য, মুম্বাই, দিল্লি হলো ক্ষমতা, করাচি হলো ব্যবসা, ইসলামাবাদ হলো ক্ষমতা। আমরাও চাচ্ছি যে কি চট্টগ্রামটা হোক বাণিজ্য, চট্টগ্রাম বাণিজ্যিক কেন্দ্র হতে হবে। এখানে চিফ ইম্পোর্টারের অফিস থাকতে হবে, চিফ অফ কাস্টমস থাকতে হবে। অল দিস শুড বি লোকেটেড ইন চিটাগং। আমাদের ব্যাংকের হেডকোয়ার্টার শুড বি ইন চিটাগং। আমরা ঢাকায় যে আপনার ব্যাংকের হেডকোয়ার্টার এলসি খুলতে গেলে বা একটা ফাইল ওপেন করতে গেলেও কিন্তু এখন ঢাকা গিয়ে করতে হয়। শুধু তাই নয়, আবুধাবির থেকে কেউ যদি ওডি নিতে চায় ঢাকার অ্যাপ্রুভাল লাগে, চিটাগাংয়ের থেকে যদি ওডি নিতে হয় ওইটা ঢাকার অ্যাপ্রুভাল লাগে। কথাটা বুঝছেন? সো না, এক কথা আপনারা এই ক্ষমতায় গেলে পরে এই জায়গাটা আপনারা চিন্তা ভাবনা করবেন কিনা? আমি তো আপনার পর্দার মাধ্যমে আমার এপিলটা হবে টু মাই হাই কমান্ড as well as to the people। ওনারা এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করছে কিনা আমি জানি না, বাট এই যে উদাহরণগুলো আপনাকে দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে আপনি এই প্রশ্নটা আমাকে দিয়ে। ইয়েস, চিটাগং শুড বি দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ। ভেরি সিম্পল। তোমার সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন, এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও এটিএন বাংলা, আপনারা এসছেন, আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা এবং শ্রোতা দর্শকদেরকে আমার সালাম। আবারও এটিএন বাংলার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা রেখেই আপনার থেকে বিদায় নিই। ধন্যবাদ আবার। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করেছি চট্টগ্রামের রাজনীতির হালচাল নিয়ে। চট্টগ্রামে বিএনপির রাজনীতি কতটুকু সুসংগঠিত আছে, কতটুকু সুশৃঙ্খলিত আছে এবং কতটুকু গতিশীল আছে তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি, এবং নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিয়ে কাজ করছে বিএনপি তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। আমাদের মাঝে এতক্ষণ কথা বলেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।